আজকে আমি দেখাবো কিভাবে খুব কম সময়ে হাতে মেখে মুরগির মাংসের ভুনা রান্না করতে হয়। হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? জানিস লাইফস্টাইল অ্যানাদার নিউ ভ্লগ। চলো শুরু করা যাক। এখন রাত বাজে 12টা। এমন সময় এনেছে আমার হাজবেন্ড মুরগি। এখন কিভাবে ঝটপট করে এই মুরগিটা রান্না করতে হবে তাই আমি আপনাদের দেখাবো। এদিকে আমি ভাত বসিয়ে তাড়াতাড়ি মুরগি কাটতে চলে গেলাম। আপাতত মুরগি কাটাও শেষ, এইদিকে আমার ভাতও হয়ে গেছে। এই যে আমার নাদুস নুদুস মুরগি। মশলা দেওয়া শুরু হয়ে যাক। এই তো তেল দিলাম, ভালো করেই দিলাম তেল। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এইগুলোও দিয়ে দিলাম। যত সব মশলা আছে সব এক এক করে দেওয়া স্টার্ট করে দিলাম। সাথে একটু সরষের তেল দিয়ে দিলাম যাতে ভালো একটা ফ্লেভার আসে। এই তো সব মশলা দেওয়া শেষ আপাতত। এখন হাতে মাখবো, ভালো করে মাখতে মাখতে ভর্তা বানিয়ে ফেলবো। ভালো করে মাখতে হবে, কিন্তু যতক্ষণ ভালো করে না মাখবে তাহলে মশলা তো ভিতরে ঢুকবে না। মাখা শেষ, এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। এইদিকে আমার 5 মিনিট ওভার হয়ে গেছে। এখন মুরগি রান্না বান্না করব, তাই আপনাদের দেখাবো কিভাবে কষিয়ে কষিয়ে মুরগি রান্না করতে হয়। চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে কিছুক্ষণ। যতক্ষণ পর্যন্ত ভালো করে কষানো না হয় ততক্ষণ পর্যন্ত লাড়তেই থাকবেন, যাতে লাড়তে লাড়তে পানি সব শুকিয়ে যায়। তখনই বুঝবেন আপনার কষানো হয়ে গেছে। লাড়া শেষ, আর একটু ঢেকে রাখলে ভালো হয়, তাই আমি ঢেকে রাখলাম। এই তো কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম। আপনি আপনার পরিমাণ মতো পানি দিবেন, যতটুকু আপনার প্রয়োজন, স্বাদ মতন পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন যাতে চিকেনের সাথে পানিগুলো ভালোভাবে মিলে যায়। এই তো আমার মুরগি হয়ে গেছে। এখন কিছুটা জিরার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দেবেন যাতে ভালো একটা স্মেল আসে। কত সুন্দর লাগতেছে, তাই না? দিয়ে ভালোভাবে আবার নেড়ে দিবেন। এই তো হয়ে গেছে আমার চিকেন ভুনা। কেমন হলো আপনাদের ভিডিওটি? যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।